সমস্যা যেখানে হয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত বেশ কয়েকটা প্রস্তাব আছে 19টি। জি, সেখানে আমাদের বক্তব্যটা হচ্ছে সংবিধান সংশোধন করার জন্য একটি মাত্র পদ, সেটি হচ্ছে জাতীয় সংসদ। এবং জাতীয় ঐক্যমত কমিশন প্রথমে যে প্রস্তাবনা ছিল তাতে আগামী জাতীয় সংসদে সেটা হবে সেই প্রস্তাবনা তারা খসড়ায় রেখেছিল এবং আমরা তার সাথে একমত প্রকাশ করেছিলাম। এখন বলা হচ্ছে যেটাকে একটা আইনি আপনার ফ্রেমে আনতে হবে। এখন আইনি ফ্রেমে আনতে যদি আপনাকে হয় তাহলে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনাগুলি সংসদ লাগবে, বাকিগুলি সরকার যে প্রক্রিয়া করছে সেটাও তো আইনি প্রক্রিয়া। আপনি অর্ডিন্যান্স জারি করছেন, আইনি প্রক্রিয়া, অর্ডিন্যান্স জারি করে এটা কার্যকর শুরু করে দিলেন, পরবর্তী পার্লামেন্টে সেটাকে আবার বৈধতা দিতে হবে। অর্ডিন্যান্সও যদি জারি করেন, যেটা নির্বাহী আদেশে করতে পারবেন সেটা তো একান্তভাবে সরকার করে চলেছে, সেখানে তো আমাদের দ্বিমত নেই। আমরা এও বলেছি যে যদি আইন সংক্রান্ত মানে আইন সমর্থিত অন্য কোনো প্রক্রিয়া থাকে সেটা যদি ঐক্যমত কমিশন আমাদের সামনে উপস্থাপন করে আমরা সেটাও মানতে রাজি আছি। এবং এর জন্য আমরা এও বলেছি যে সুপ্রিম কোর্টের মতামতটা নেওয়া যেতে পারে যে এই সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনাগুলিকে আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি। যদি আগামী সংসদের উপর আমরা আস্থা না রাখি তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট বিভাগ যেহেতু আপনার সংবিধানের রক্ষক এবং একমাত্র বৈধ ব্যাখ্যাকারী, তো তারা যদি কোনো আইন সিদ্ধ বা আইন মেনে বা আইনি ধারা অব্যাহত থাকে, অথবা ধরেন আগামীতে কোনো চ্যালেঞ্জ তৈরি না হয় এবং এটা যাতে স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করেই হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে হয়, এই রকমের কোনো প্রস্তাবনা যদি অ্যাপিলিয়েট বিভাগ থেকে আসে নিশ্চয়ই বিএনপি সেটা বিবেচনা করবে বলেও জানিয়েছে। এর বাইরে আর কোনো প্রক্রিয়া আছে বলে আমার জানা নেই। কারণ আমি যদি বুঝে থাকি ইতিমধ্যে ওই 19টি যদি বলেন 19টি ছাড়া বাকি 84টি সব রাজনৈতিক দলে একমত হয়েছে, সেগুলি আপনার বাস্তবায়ন শুরু হয়েছে, আইনি রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলমান রয়েছে। রাজনৈতিক দল যেই সমাধানটার কথা বলছে তার পক্ষে হাজারো যুক্তি আমরা শুনেছি। হাজারো যুক্তি বলতে মানে যেই যুক্তিগুলোর ব্যাপারে তারা খুব কঠোর অবস্থানে আছে সেগুলোর ব্যাপারে তারা হাজারবার বা তার বেশিও হতে পারে, সেটা আসলে গুণে দেখবার সুযোগ আমাদের কতটা হয়েছে। কিন্তু যে প্রস্তাবগুলো অন্য দলের পক্ষ থেকে আসছে সেগুলোর বিপক্ষে আপনাদের কি অবস্থান? যেমন আমি যদি আজকে এনসিপির একজন এখানে উপস্থিত হয়েছেন, এনসিপি যে গণপরিষদ চায় সেটা কেন নয় সেই যুক্তিটা শুনতে চাই আপনার কাছে ছোট্ট করে। এনসিপি গণপরিষদ চাচ্ছিল, তারা একটা নতুন সংবিধানই চায়। একটা নতুন সংবিধান যদি আপনি করেন গণপরিষদের কোনো বিকল্প নেই, প্রথমত বুঝছেন, কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যদি সংবিধান সংশোধন করেন, জুলাই সনদ যদি চূড়ান্ত করেন, একমত হন, তাহলে তো গণপরিষদ লাগছে না। কারণ গণপরিষদ যে কাজটা করবে সেই কাজটি তো জাতীয় ঐক্যমত কমিশন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে চূড়ান্ত করেছে। আপনি যদি সংবিধান সংস্কার চান নিশ্চয়ই গণপরিষদের দরকার নেই। সংবিধান সংস্কার করতে হলে একটাই পথ, মহান জাতীয় সংসদ, সেখানে ঐক্যমতের ভিত্তিতে অথবা ধরেন 2/3 মেজরিটির ভিত্তিতে। তাহলে সেই জায়গাটাকে আপনার কথা বলছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপি সংস্কারের আলাপ করে আবার কেন নতুন সংবিধান চাইছে? আমরা তা বলছি না, এনসিপির বক্তব্য প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু যেহেতু আমরা নতুন সংবিধান করছি না সেহেতু, আর এনসিপি যেহেতু এই আলোচনায় অংশ নিয়েছে, সনদগুলি চূড়ান্ত হয়েছে, একটি দুইটি ধরেন নোট অফ ডিসেন্ট ছাড়া আমাদের 2টি নোট অফ ডিসেন্ট আছে, জামাত ও ইসলামেরও একটা আছে, আমার মনে হয় এনসিপিরও একটা আছে সম্ভবত। তো যেখানে আমরা সেগুলি তো নিয়ে আমরা জনগণের কাছে যাব, ম্যান্ডেট পেয়ে বা নির্বাচনী যে ইশতেহার থাকবে সেখানে যুক্ত করব, ম্যান্ডেট পেয়ে এসে ওই কয়েকটা হয়তো আমাদের মতো করে করব। কিন্তু যে 84টি আপনি একমত হয়েছেন সেটা সরকার তো 3টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে করছে, অলরেডি করা শুরু করেছে, তো সেটাও তো আইনি প্রক্রিয়া।